হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে যারা নতুন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো অথবা যারা রেনুয়াল অ্যাপ্লিকেশন করেছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ তোমাদেরকে বলে দেবো, স্কলারশিপের টাকা পাওয়ার পূর্বে একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে, না হলে কিন্তু টাকা পেতেও তোমাদেরকে সমস্যায় পড়তে হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ইতিমধ্যে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে কয়েকটি ডকুমেন্টসের জেরক্স নিয়ে সেই অ্যাপ্লিকেশানটিকে তোমাদের নিজেদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে তুমি পড়াশোনা করছো সেখানে গিয়ে জমা করে দেবে। কেননা ইনস্টিটিউট তোমাদের অ্যাপ্লিকেশানটাকে ভেরিফিকেশান করবে। অনেক ইনস্টিটিউট এর ব্যতিক্রমও থাকতে পারে, তাদের স্টুডেন্টদের অ্যাপ্লিকেশান জমা নাও নিতে পারে। তবে প্রত্যেককে বলবো, যারা যারা স্কলারশিপে আবেদন করেছো 2024-25 শিক্ষাবর্ষে, প্রত্যেকেই তোমাদের ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশানের ফর্ম সহ ডকুমেন্টস জমা দেবে। কেননা ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশান ফর্মগুলি জমা পড়ার পরেই ইনস্টিটিউট তাদের স্টুডেন্টদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশান করা শুরু করে দেয় এবং তারপরেই তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়ে তুমি স্কলারশিপে আবেদন করেছো সেই মোবাইল নাম্বারে এই রকম একটি SMS আসবে। এই SMSটি কি, এই SMSটি কেন আসে সেটা বলবো। SMS-এ কী লেখা রয়েছে প্রথমে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে, ইওর অ্যাপ্লিকেশন ফর SBMCM স্কলারশিপ হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু ডিরেক্টরেট বাই ইওর ইনস্টিটিউশন। এই SMSটির অর্থ এটাই যে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশানটিকে ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করা হয়েছে হায়ার অথরিটিতে। অর্থাৎ ইনস্টিটিউট লেভেল থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটাকে ভেরিফিকেশন করার পর তারা যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে, অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুলভ্রান্তি নেই, তখনই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটিকে ফরওয়ার্ড করে দেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে এবং সেখানে আবারও তোমাদের অ্যাপ্লিকেশানটিকে পুনরায় রিচেকিং করা হবে এবং তারপর সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানের উদ্দেশ্যে টাকা রিলিজ করা হবে। তারপরেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমরা টাকাটি পেয়ে যাবে। ওকে, তাই তোমাদের এটা খেয়াল রাখতে হবে, তোমরা যে ইনস্টিটিউটে তোমাদের অ্যাপ্লিকেশানটিকে জমা করেছো সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটিকে ভেরিফিকেশন করার পর ফরওয়ার্ড করেছেন কি না তারা, সেটা কিন্তু লক্ষ্য তোমাদেরকেই রাখতে হবে। প্রতি বছর এমন প্রচুর স্টুডেন্ট থাকে যারা কমেন্ট করে এটা জানায় যে তারা অ্যাপ্লিকেশান ইনস্টিটিউটে জমা করে দিয়েছে, অনেক দিন হয়ে গেল কিন্তু তাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করেনি ইনস্টিটিউট থেকে। সেক্ষেত্রে যত দেরি করবে ইনস্টিটিউট তোমাদের অ্যাপ্লিকেশানটিকে ভেরিফিকেশান করে ফরওয়ার্ড করতে, তত দেরিতেই কিন্তু তোমরা টাকা পাবে। আর যদি কোনো কারণবশত ইনস্টিটিউট ফরওয়ার্ড না করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেতে সমস্যায় পড়তে পারো তোমরা। তাই তোমরা স্কলারশিপে আবেদন করলে শুধু হবে না, আবেদন করার পর ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে আসলেও হবে না, তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে তোমাদের ইনস্টিটিউট তোমাদের অ্যাপ্লিকেশানটিকে ভেরিফিকেশন করে ফরওয়ার্ড করছেন কিনা, এটা তোমাদেরকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপর যা কিছু যাবতীয় তথ্য কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট দেখবে, সেখানে আর কিছু তোমাদেরকে দেখার বিষয় থাকে না। দেরি হলেও সেটা তোমাদের মেনে নিতে হবে এবং তারা কোনো সমস্যা দেখলে সেটাও মেনশন করে দেবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে, তোমরা সেটা দেখে নিতে পারবে। তাই খেয়াল রাখার মধ্যে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে ইনস্টিটিউট থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটাকে ভেরিফিকেশান করে ফরওয়ার্ড করছেন কিনা এটা দেখতে হবে তোমাদেরকে। আবার অনেক ক্ষেত্রে মেসেজ নাও আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস সেটা কিন্তু তোমাদেরকে চেক করতে হবে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করলে তোমরা বুঝে যাবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটিকে ফরওয়ার্ড করা হয়েছে কিনা। যতক্ষণ না পর্যন্ত ইনস্টিটিউট থেকে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা স্কলারশিপের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখতে পাবে সাবমিটেড লেখা শো করছে এবং যখনই ইনস্টিটিউটের তরফে অ্যাপ্লিকেশানটিকে ফরওয়ার্ড করা হবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে, ঠিক তখনই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে লেখা শো করবে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOI অথবা DI। ঠিক এই রকমই লেখা শো করবে যেমনটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশনের পর যখন ইনস্টিটিউট অ্যাপ্লিকেশানটাকে ফরওয়ার্ড করে দেয় তখন কিন্তু আবারও ভেরিফিকেশান করা হয় ওই অ্যাপ্লিকেশানটাকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফে এবং তখন যদি কোনো ভুলভ্রান্তি তারা দেখেন তাহলে অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করে দিতে পারেন তারা। তাই ইনস্টিটিউট ভেরিফিকেশনের পর অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে যদি অ্যাপ্লিকেশানে কোনো ভুল থাকে, আর যদি কোনো ভুলভ্রান্তি না থাকে তাহলে অ্যাপ্লিকেশান সোজা অ্যাপ্রুভ করে দেওয়া হয় এবং তারা নিশ্চিত রূপে স্কলারশিপ থেকে টাকা পায়। সো এই ছিল পুরো বিষয়। আর কিভাবে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবে সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে এসেছে চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়েও তোমরা দেখে নিতে পারো।
সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।